আমার পেছনে তাহলে এসব চলছে? ছি 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 ছি। দোয়েল, আমিও তোর নিজের আপু, তুই আমার সাথে এরকম করতে পারলি? আর তোমাকে বলি, আমাকে যদি পছন্দ না হতো তালাক দিয়ে দিতে পারতে, বিয়ে নাই করতে। কোয়েল, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। আমি যেটা চোখে দেখেছি সেটা তো ঠিক। আমি কাল সকালে চলে যাব, আমি আর এখানে থাকবো না। আপু চুপ করো, না জেনে এইসব কথা বলো না। যেটা বলছো সেটা বলার আগে অন্তত একবার ভেবে নাও যেটা বলছো সেটা ঠিক কি না। আমি সাইফুলকে ভালোবাসতাম, আর ও আমাকে ঠকিয়েছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর আজ আমি প্রেগনেন্ট, আর জামাইবাবু সে কথাটা জানতো। আর তুমি যেটা বলছো এই সন্তান জামাইবাবুর না, আমি ডিএনএ টেস্ট করিয়েছি, এই দেখো তার রিপোর্ট। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আসলে তোমাদের দুজনকে ওরকম অবস্থায় দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। তোমাকে তো আমি ক্ষমা করবই, কারণ তুমি আমার বউ। তবে কি জানো তো, আমাকে তোমার বিশ্বাস করা উচিত ছিল, কারণ আমি তোমার স্বামী। আসলে কি জানো, প্রত্যেকটা পরিবারের সুখ শান্তি লুকিয়ে থাকে এই স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসার উপর। তবে যাই হোক, তুমি আমাকে সন্দেহ করেছো, আর এই সন্দেহটাও কিন্তু ভালোবাসারই একটা দিক, কারণ এই সন্দেহের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা। তবে যে করেই হোক, ওই সাইফুলকে আমাদেরকে শায়েস্তা করতেই হবে। পরিবারের যে কোনো সদস্য যে কোনো সময় এক অকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হতেই পারে। তাই প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যের উচিত ওই বিপদগামী সদস্যের পাশে এসে দাঁড়ানো, হাত ধরা, একসাথে লড়াই করা, আর সম্মুখীন হওয়া অন্যায়ের। জিত তাদেরই হয় যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো বিপদের সম্মুখীন